ও মাই গড, এই যে বরফ গাইস। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরিং গাই। আজকে আমরা রয়েছি মানালিতে এবং এখান থেকে যাবো হচ্ছে রোহটাং পাসে, এবং যদি অটল টানেল খোলা থাকে তাহলে সেখানেও ভিজিট করব। তার কারণ এখানে তো তোমাকে তো আগে ভিডিওতেই বললাম যে এখানে ক্লাউড বাস্টিংয়ের জন্য রাস্তাঘাট বন্ধ রয়েছে। তো গাইজ দেখা যাক, লেটস গো। আই হোপ যে সব কিছু ঠিকঠাক থাকবে। আর রোহটাংয়ে হয়তো এখন এই মুহূর্তে কিছু হলেও বরফ পাওয়া যেতে পারে, আই ডোন্ট নো। তো লেটস গো। সো গাইস, এখন রোহটাংলা পাসের ওখানে যাওয়ার আগে এখানে আমরা ব্রেকফাস্ট করছি, কারণ ওখানে গিয়ে তো কিছু পাওয়া যাবে না, ওটা অনেকটা উঁচুতে। কিতনা ফিট বললো রোটা? কিতনা ফিট? 15,500। হ্যাঁ, 15,500 ফিট পারবে। তো উপরে তো ওখানে তো কিছুই পাওয়া যাবে না। তো এখান থেকে আমরা এখন খাচ্ছি হচ্ছে লুচি, বাবা পরোটা, মা পরোটা, আমাদের কাকু পরোটা। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো হচ্ছে রোহটাংয়ের উদ্দেশ্যে, এবং এরপর চা পানি খাবো, ব্যাস। সো গাইজ, রোহটাংয়ে যাওয়ার সময় রাস্তা এত বাজে, মানে কি বলবো, মানে খুবই রিস্কি, মানে জীবন মরণের খেলায় বলা যেতে পারে। কারণ গাড়ি যদি একটু এদিক ওদিক হয়, বাবা যা কারোর জন্য না হোক, যাই হোক। তো তোমরা যখন আসবে তো অবশ্যই এখানকার ওয়েদার কন্ডিশন আর রাস্তা বন্ধ আছে কি নেই সেটা অবশ্যই জেনে শুনে আসবে। তার কারণ এখানে যতদূর ইনফরমেশন পেলাম যে ওই, এই দেখো তোমাদেরকে রোডটা দেখিয়ে দিই, এই হচ্ছে রোডের অবস্থা। দিস ইজ দ্য কন্ডিশন অফ রোড। তো তোমরা যখন আসবে অবশ্যই জেনে নেবে যে এখানে রোডের কন্ডিশনটা কীরকম আছে। আর এখানে ওই অক্টোবর থেকে শুরু করে ওই মার্চ এপ্রিল মে অবধি বন্ধ থাকে, তার কারণ পুরো রোড পুরোটাই বরফে পুরো বন্ধ থাকে, পুরো বরফ জমে যায়, বরফের পুরো পুরো চাদর জমে যায় যাকে বলে। তো তোমাদেরকে আমরা রোডটা আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো রোড, কি অবস্থা। আর এই দেখো পাশে কত সুন্দর সুন্দর পাহাড়, আবার পাহাড়ের মাথায় বরফও আছে একটু হালকা পাতলা, নাইস। তো আবারও বলে দিলাম, তোমরা যখন আসবে অবশ্যই রোড কন্ডিশনটা চেক করে আসবে, ওয়েদার কন্ডিশন, রোড কন্ডিশন, ওয়েদার ইট ইজ ক্লোজড অর নট। সো প্লিজ জাস্টিফাই দ্য কন্ডিশন বিফোর ইউ কাম, ওকে? And you guys can see lots of beautiful trees here. Wow. Very nice English. গাইজ, আমি বিশ্বাস করতে পারছি না, আমরা লিটারালি বরফ, মানে সিরিয়াসলি এই যে বরফ গাইজ, কেমন লাগছে? বরফ বরফ বরফ, হাতে দেখি দাও। গাইস, ফাইনালি চলে এসেছি রোহটাং পাসে। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে দিই। বাই দ্য ওয়ে, আগে তোমরা তো দেখতেই পেলে, মানে এই সময় আমরা বরফ পেয়েছি অসাধারণ, মানে আমি না, মানে আই কান্ট এক্সপ্রেস মাই ইমোশনস। আর বলে রাখি, এখানে যে তোমরা পিছনে দেখছো, এখান থেকে কিন্তু ব্যাস নদীর অরিজিন, ঠিক আছে? এখান থেকে আস্তে আস্তে করে ব্যাস নদী অরিজিন হচ্ছে। দেখো লেখা আছে, ব্যাস নদী কা জন্ম ইহা পার হুয়া হ্যায়, इसके पानी से दुख दई दुख होते हैं। যাই হোক, কিছু একটা লেখা আছে, मैं उतना हिंदी पढ़ नहीं सकता, लेकिन क्या खूबसूरत नज़ारा है, কত সুন্দর नज़ारा আছে इधर। তোমরা শুধু দেখো, চারো তরফ সে কোড়াই, মানে কি বলে ওটাকে, না কড়াই করা, পুরো চারিদিকে শুধু মেঘে ঢেকে গেছে।
I can't express my emotions, guys. I can't express my emotions. অসাধারণ অসাধারণ। তো এটাই হচ্ছে রোহটাংয়ের সব থেকে পিক পয়েন্ট আমরা রয়েছি। এখানে দারুণ ঠান্ডা লাগছে গাইস, দারুণ ঠান্ডা, কিন্তু তবুও আমি গাছটা উঠিয়ে দে না রয়েছি এরকম ভাবে পড়ে। অসাধারণ। গাইস এখানে খতরনাক ঠান্ডা, খতরনাক ঠান্ডা। তোমরা দেখো পিছনে কত ঘোড়া রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে একদম স্নো পয়েন্ট অবধি নিয়ে যাবে। খতরনাক ঠান্ডা, এখানে কোনো কিন্তু টাওয়ার নেই। এই দেখো সত্যি যা দেখে নিলাম জন্মজন্মান্তরে ভুলিব না। रोहतांग के घोड़े, हाँ वो दादाजी बोल रहे हैं ये रोहतांग के घोड़े है, हम तो रोहतांग के ब्राउन मुंडे है। आप पाजी टूसी कैसे हो, सब खैरियत? কেমন লাগছে বলো তোমার? ভীষণ ভীষণ ভালো লাগছে। এবার ঘোড়ায় আমার খুব, এবার ঘোড়ায় উঠে আমি সব জায়গায় যাবো একদম। এই যে বলো অ্যাডভেঞ্চারাস অ্যাডভেঞ্চার নাইস। আর ওয়াও ওই তো মেসমেরাইজিং বাবা একদম মানে অনেক एडजेक्टिव দিয়ে বলছে। আচ্ছা इस गाड़ी का नाम क्या है? ये ATV है। সো গাইস আজকে আমরা যাচ্ছি এই গাড়িতেই, দেখো দেখে না সাথে। এখানে এত ঠান্ডা গাইস, হাত পুরো জমে গেছে, পুরো জমে গেছে। 13,789 মিটার ফুট উপরে আছি। মিটার না ফুট আমি পরে কম। হ্যাঁ লাইফ রিস্ক। सामने से बनाओ में ना। ओके इस साइड का গাইস জীবনটাকে উপভোগ করো। মানে এত ঠান্ডা কথা বলতে পারছি না, জাস্ট লাইফ রিস্ক মনে হলেও খুব ভালো লাগছে, খুব অ্যাডভেঞ্চার, খুব অ্যাডভেঞ্চার। আর এখানে ল্যাক অফ অক্সিজেন তো আছে, বাট ট্রাস্ট মি, লাইফে এনজয় করো। কী হবে টাকা জমিয়ে জীবনের শেষে গিয়ে ওই 1 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকা দিয়ে কী করবে কোটি কোটি টাকা জমিয়ে? হ্যাঁ আমি বলছি না যে তোমরা টাকা জমাবে না, টাকা জমাও, কিন্তু কিপটেমও বোধ করো না। সবাইকে বলছি একটু করো করো, লাইফটাকে এনজয় করো। देखो बादल कैसे आ रहे नीचे को, वहाँ देखो साला ওই যে বড় সব। হ্যাঁ कितनी स्पीड में आ रहा है बादल नीचे, এই বাপ মেঘটাকে দেখো কত তাড়াতাড়ি নিচে আসছে। बहुत ज्यादा स्पीड में, एकदम बारिश हो गई अभी देखो। ও মাই গড, ওই দেখো বরফ।
এই বরফ দেখো। वादियाँ मेरा दामन। इसमें भी अगर आदमी खुश ना हो तो कहाँ खुश होगा हाँ बताओ? वही तो हाँ, कोई अरे भी- खुश कोई- मतलब क्या? वो देखो यहाँ पर बर्फ। इस सीजन में बारिश होता है, आज जो है मौसम पूरा क्लियर हो गया। नहीं नहीं, ब्यूटी आदमी, अगर कोई भी आदमी, एनीवन, हाँ, अगर मन से खुश ना हो फिर भी लास्ट में वो बोले कोई भी कुछ- चीज उसको खुश नहीं कर पाएगा। हाँ यस, जिंदगी में कोई चीज खुश नहीं कर पाएगी। अभी खुशी में तो मेरा मुंह से गाना निकल रहा है। सही बात है, बिल्कुल। देखो देखो फिर একদম তোলো। ওই দেখো বরফ। कितनी ये खूब, कितनी গাইজ এখন চলে এসেছি 9 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ অতিক্রম করে ফেমাস অটল টানেলের সামনে। অসাধারণ। যাই হোক, আমি একটা কথা বলি, আমরা যে দৃশ্যটা উপভোগ করে আসলাম তার সামনে যেন একটু সবই ফিকে লাগছে, তবু ফেমাস জায়গা বলে ছবি তুলছি। তো তোমাদের আবার দেখি স্পটটা। এই হচ্ছে অটল টানেল রোহটাং। সো গাইস, সারাদিন শেষে এখন মানালি একটু আশেপাশে সাইসিং করতে এসেছি। এখানে একটা মন্দির আছে, খুব ভীষণ ফেমাস মন্দির, হাদিম্বা টেম্পল। তোমরা সবাই জানো মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিলেন হচ্ছে ভীম, এবং ভীম হাদিম্বাকে বিবাহ করেন, এবং বিবাহ করার পর কিন্তু হাদিম্বা মানে দেবী রূপে পূজিত হন, এবং এখানকার মানুষরা হাদিম্বা দেবীকে খুবই মানেন এবং পূজা করেন। তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে হাদিম্বা টেম্পল। ওই দেখো কি সুন্দর র্যাবিট, বেশ কিউট র্যাবিট। ওয়াও। সামনে রয়েছে হাদিম্বা মাতাজির টেম্পল, মানে অসাধারণ। এবং সত্যি কথা বলতে আমি জানতাম না এখানে এত সুন্দর একটা টেম্পল রয়েছে, সত্যি খুবই সুন্দর। একবার দেখে নাও, এই হচ্ছে হাদিম্বা টেম্পল। তো গাইস, সারাদিন শেষে এখন হোটেলে ঢোকার পালা। আজকে অনেক টায়ার্ড, এখন হোটেলে ঢুকেই চিৎপাত হয়ে শুয়ে পড়বো। তো তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।